হাইতির বিপক্ষে বড় জয়ের আনন্দের রেশটা নিশ্চয়ই এখনও চলমান ব্রাজিল ভক্তদের মনে। তবে এই আনন্দের মাঝেই একটা শঙ্কা, একটা দুশ্চিন্তার বিষয় তো আছে, আর সেটা হলো রাফিনিয়ার ইনজুরি। এই ফরওয়ার্ড হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন হাইতি ম্যাচের প্রথমার্ধের শেষ ভাগে। ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন তার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার কথাটি। তবে আগামী 24 ঘন্টার মধ্যে ব্রাজিল দল নিউ ইয়র্কে তাদের বেস ক্যাম্পে ফিরে যাবার পরেই ডাক্তারি পরীক্ষা করা হবে রাফিনিয়ার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এরপরই জানা যাবে তার হ্যামস্ট্রিং চোটের গভীরতাটা কত। কিন্তু সাধারণত মেডিকেল স্টাফরা বলে থাকে হ্যামস্ট্রিংয়ের ইনজুরি গ্রেড 1 অর্থাৎ হালকা হলেও 10 থেকে 14 দিন পর্যন্ত মাঠের বাইরে থাকতে হয় একজন ফুটবলারকে, আর সেটা গ্রেড 3 পর্যন্ত গেলে সুস্থ হয়ে মাঠে ফিরতে সময়টা 2 থেকে 3 মাস পর্যন্ত লেগে যায়। তবে রাফিনিয়া যেহেতু হেঁটে মাঠ ছেড়েছেন, সেক্ষেত্রে ধরাই যায় তার ইনজুরির গভীরতাটা গ্রেড 1-এর বেশি হবে না। আর সেটা হলেও অন্তত তিনি স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ তো মিস করছেনই, ব্রাজিলের নকআউট পর্বের প্রথম ম্যাচটাও রাফিনিয়ার মিস করার সম্ভাবনা খুবই বেশি। সেক্ষেত্রেই আবার আসছে নেইমার জুনিয়রের কথা, কেননা হাইতি ম্যাচ পরেই নেইমারের মাঠে ফেরার খবরটা দিয়েছেন আনচেলত্তি। তবে নেইমার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে যে থাকবেন না, সেটা কিন্তু মোটামুটি হলফ করে বলা যায়। তাকে হয়তো খেলার সাথে মানিয়ে নিতে, গেম এনভায়রনমেন্টে ফিরতে দ্বিতীয়ার্ধের শেষ ভাগে মাঠে নামাবেন ডন কার্লো। তবে নকআউট পর্বে সবকিছু ঠিক থাকলে নেইমার থাকতেই পারেন ব্রাজিলের শুরুর একাদশে। সেক্ষেত্রে রাফিনিয়ার অনুপস্থিতিটা ডন কার্লোর কাজটা কিছুটা সহজ করতে পারে, কেননা ভিনি, রাফিনিয়া আর কুনিয়ার যে সমীকরণ জমে উঠেছিল, সেই জায়গায় রাফিনিয়া ফিট থাকলে নেইমারকে ফিট ইন করাটা একটু কঠিন হতো ডন কার্লোর জন্য। এখন রাফিনিয়ার রেখে যাওয়া রাইট ফরওয়ার্ড জোনের জায়গাটা সহজেই নিয়ে নিতে পারেন নেইমার, এবং রাফিনিয়ার অভাবটা পূরণ করার জন্য নেইমারে হবেন সবচেয়ে যোগ্য ব্যক্তি, তাই নয় কি? তবে ব্রাজিল ভক্তরা নিশ্চিতভাবেই ফিট নেইমার এবং ফিট রাফিনিয়াকে অবশ্যই চাইবে নকআউট পর্বে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।